সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এসব তলায় থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অফিস শুরু করেছেন। সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে এবং এই আগুনে এই ৭ নম্বর ভবনে যে ৯ তলা বিশিষ্ট এই ভবনটির ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলা পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। এখানে ৫টি মন্ত্রণালয়ের সমস্ত নথিপত্র এবং কম্পিউটার আসবাবপত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আমরা একটু আগেই জানতে পেরেছি যে সচিবালয়ের এই ৭ নম্বর ভবনটির মূলত ১১ দিন পরে এটি খুলে দেওয়া হয়েছে। আমি যদি জানাই যে এই ভবনটির ৯টা তলার মধ্যে যেহেতু 4টি তলা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিচে যে তলাগুলো অর্থাৎ নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত যাতে কর্মকর্তা কর্মচারীরা অফিস করতে পারেন, এজন্য আজকে এই ঠিক ১১ দিন পরে এটি খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক ৪র্থ তলায়, যেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে। আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে এখনও পর্যন্ত সেই যে ভয়াবহ আগুন, সেই আগুন লাগার পরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, এটি নাশকতা নাকি দুর্ঘটনা। তারপরেই কিন্তু একটি উচ্চ পর্যায়ের যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়। সেখানে বলা হয় যে বিদ্যুতের লুজ কানেকশনের কারণেই মূলত এই অগ্নি দুর্ঘটনাটি ঘটেছে। তো আমরা ৪র্থ তলা থেকে ঠিক পঞ্চম তলায় উঠলাম, এইটাই হচ্ছে শেষ। এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ সেটি তালাবন্ধ করে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় রয়েছে। মূলত আমরা বলতে চাই যে নিচতলা থেকেই এই যে অগ্নি দুর্ঘটনার পরেও যে পঞ্চম তলা পর্যন্ত ভালো রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়নি, তারপরেও কিন্তু এমনভাবে পোড়া গন্ধগুলো এখনও আমরা টের পাচ্ছি যেখানে সত্যি সত্যি কিছুক্ষণ অবস্থান করাই কঠিন হয়ে যাচ্ছে। এবং প্রতিটি ফ্লোরেই যে পুড়ে যাওয়া যে বিভিন্ন আসবাবপত্র বা জিনিসপত্রের যে ছাইগুলো, সেটা প্রথম তলা থেকে এই পঞ্চম তলা পর্যন্তও কিন্তু এখনও রয়েছে, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কর্মচারীরা। তো যেভাবেই হোক এটি যাতে পরিবেশ ফিরিয়ে আনা যায়, কর্মপরিবেশ ফিরিয়ে আনা যায়, সেজন্য কাজ করছে। কিছুক্ষণ আগে গণপূর্ত এবং গৃহায়ণ সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে উপরে যে 5টি মন্ত্রণালয় অর্থাৎ 4টি ফ্লোর যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো 10 থেকে 12 দিন পর্যন্ত সেই জায়গায় কাজ করে সেই তলাতেও কর্মপরিবেশ ফিরিয়ে আনা হবে এবং সেজন্য তারা তৎপর রয়েছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে এই অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।